ইসরায়েলের 3 লোক। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ ভিডিও। আজকের এই ভ্লগ ভিডিওটি অন্যান্য ভ্লগ ভিডিওর থেকে বেস্ট ভ্লগ ভিডিও হতে চলেছে। আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে। আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল, তবে আজকেই লোকারণ্য। তো এখানে মিডিয়া কর্মী এবং ইউটিউবারদের জন্য জায়গা রয়েছে। তো ইউটিউব চ্যানেলের কার্ড দেখালাম, একটা ফর্ম ফিল আপ করে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার জন্য শর্ত হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড কিংবা ভোটার আইডি কার্ড, 2 কপি ছবি এবং ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে 100K সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার হতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে 400K অর্থাৎ 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। আবার আনন্দের বিষয় হচ্ছে 100টির উপরে দেশের মানুষ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকে। তো আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, ইসলামিক কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করি। 3 ইয়ার্স হলো আমার ইউটিউব চ্যানেলের বয়স। পথে ঘাটে দেখা হলে অনেক পরিচিত মানুষ জিজ্ঞেস করেন, সাউম তোমার ইউটিউব চ্যানেল থেকে বর্তমান কি পরিমাণ আর্নিং করতেছো? তো তাদেরকেই বলবো, যারা ভাবেন যে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে মোটা অঙ্কের ডলার আর্ন করা পসিবল, তো আপনাদেরকে বলবো আপনাদের ভুল ধারণা। হ্যাঁ পসিবল, তবে ধৈর্য ধরতে হবে এবং তাদের সমস্ত রুলসগুলো মেনে চলতে হবে। আমার পরিচিত মানুষগুলো জানে আমি একটু অন্য প্রকৃতির মানুষ। তো অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারি না, আমি প্রতিবাদ করবই। আজ থেকে 3-4 বছর আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে স্বৈরাচার সরকার অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধেও আমি ভিডিও আপলোড করেছিলাম। অনেকেই আমাকে বাধা দিয়েছে, তারপরেও আমি সেই বাধাগুলো মানিনি। তো ন্যায়ের পক্ষে কথা বলায় বারবার প্রতিবাদমূলক ভিডিও আপলোড করার কারণে বারবার আমার চ্যানেলের মধ্যে একটি করে স্ট্রাইক প্রদান করা হয়েছিল। তো স্ট্রাইক হচ্ছে তাদের রুলস ভঙ্গ করার শাস্তি। তো একটি স্ট্রাইক চ্যানেলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। হাজারো বাধার পর অবশেষে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। তারপর কিছুদিন যেতে না যেতেই মাত্র 5 দিনের মাথায় 2 বছর আগের একটি প্রতিবাদীমূলক ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়ার ফলে চ্যানেলটির মনিটাইজ সাসপেন্ড হয়ে যায় এবং 5 দিনের মাথায় মোট ডলার আর্নিং হয়েছে $50। এখন প্রায় 5 মাস হয়ে গেল, চ্যানেল মনিটাইজ করার কোনো অপশন নেই। মনিটাইজ চলে গেল, তাই বলে কি কন্টেন্ট আপলোড দেয়া ছেড়েই দেব? শুধু মোটা অঙ্কের টাকা কামালেই সফল ইউটিউবার হওয়া যায় না। আমি হয়তো মোটা অঙ্কের ডলার ইনকাম করতে পারিনি, কিন্তু আমি মিলিয়ন সোয়াব ইনকাম করেছি। আমার ইসলামিক ভিডিও শেয়ারের মাধ্যমে কোটি কোটি মুসলমানদের কাছে ইসলামিক ভিডিও প্রচার করতে পেরেছি, এটাই আমার সফলতা। আজকে এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলের কিছু ফুটেজ তুলে ধরা এবং আপনাদের প্রশ্নের জবাব দেয়া। কথা তো অনেক হলো, চলুন এবার ওয়াজ শুনে আসি। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ আমার এক চাচাতো বোন ছিল, কানাতলি ইবনাতু আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন-নিসা। আল্লাহ, সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ংবদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য। চাচাতো বোন আমারে বলে, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম, বললাম চলো এবার আমরা অপকর্ম করি। স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি, আমিও খুশি। সে পাইছে স্বর্ণ, আমি পাইছি তারে। গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনে জামা কাপড় খুলে ফেললাম, নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না, ইত্তাকিল্লাহ, আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। আল্লাহ, ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন, কিন্তু ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করে। এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আল্লাহ, সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই, তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফি, আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে 2/3 2/3 পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বেরোয় না, আরো ছুটতে হবে। এবার বাকি আছে কয়জন? একজন। সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ
ইস্তাজারতু